একটা কথা আছে না যে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নেই, তো এটাকে আপনি বলতে পারেন আওয়ামী লীগের জন্মদিন পাড়াপড়শির ঘুম নাই। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, তার ব্যাপক দাপট নিয়ে 15 বছর রাষ্ট্র ক্ষমতা এনজয় করা এবং তারপর একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে সে বিতাড়িত হয়েছে, পালিয়েছে। এখানে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, একটা বিরাট কর্মী সমর্থকরা আছে, আবার তার একটা হিস্ট্রি আছে, গ্লোরিয়াস হিস্ট্রি আছে, আবার তার কাঁধে অনেক লাশ আছে, তার হাতে রক্ত আছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ঘটনা রয়েছে তার আছে। আওয়ামী লীগ কি কর্মসূচির ঘোষণা দিয়েছিল? না। কোথাও কি বলেছে যে আমরা এরকমের বড় মিছিল করব? বলেনি। আমার ধারণা আমরা কতগুলো অতীতের যে শিক্ষা, সেই শিক্ষাগুলোর থেকে আমরা বের হতে পারিনি এবং আওয়ামী লীগ ঠিক যা যা করত আমি সেম ঘটনাগুলো দেখলাম। মনে পড়ে ছাত্রলীগ শোভনের নেতৃত্বে, অমুকের নেতৃত্বে, সাদ্দামের নেতৃত্বে বিভিন্ন মোড়ে শত শত মোটরসাইকেল, তেজগাঁ কলেজ, তিতুমির কলেজ, ঠিক সেই ঘটনাগুলো। এবং এর ভেতর থেকে যেটা হলো যে তাদের কর্মসূচি যারা জানতো না, অনেকের জানা ছিল না যে তাদের আসলে জন্মদিন কবে, এটা প্রকাশিত হলো। এক সেকেন্ড জায়গা হচ্ছে আপনি একটা টেনশন ক্রিয়েট করে দিলেন রাজনীতিতে। মানুষের মধ্যে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ভেতর থেকে মানুষের সব থেকে বড় প্রত্যাশাটা হলো যে আমরা একটা স্থিতিশীল সরকার, স্থিতিশীল দেশ আমাদের দরকার। এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পরে মানুষের আস্থার জায়গাটা যে আমরা ওই জায়গাটায় পৌঁছাবো, এবং এটি কেবলমাত্র বিএনপির ইস্যু না, এটি মানুষের ইস্যু। এবং তারা মনে করছে যে একটা রাজনৈতিক সরকার যেহেতু এসেছে, আমরা এই জায়গাটায় একটা অ্যাচিভ আমাদের হবে। সেখানে এই যে আওয়াজ, আওয়ামী লীগের যে ঘটনাগুলোর কথা আমি বললাম, আওয়ামী লীগের সহিংসতা করার অভিজ্ঞতা নাই তা না, তার রেকর্ডে এটি নাই তাও না, কিন্তু এই মুহূর্তে সে, আমার যেটা ধারণা যে সে সাধারণ মানুষের, তার নেতাকর্মী আছে বলে আমরা ভোটের সময় সারা বছরের যে ফ্যাসিস্ট রাতের বেলায় কিন্তু তার দুয়ারে গিয়ে কড়া নাড়ি। আপনি 3 দিন আগে একটা ইন্টারভিউ বেরিয়েছে এনটিভিতে, ফরিদপুর 1 আসনের জামাত দলীয় এমপি, তিনি বলছেন যে তাদের তো লাখ লাখ কোটি ভোট, তারা আমাকে ভোট দিয়েছে, আমাকেও ভোট দিয়েছে, আমি এই কারণে তাদের বাড়িঘরের সামনে রাস্তাঘাট করে দিচ্ছি। আপনি আমাদের মিডিয়াগুলো যদি দেখেন এই ধরনের, তার অর্থ হচ্ছে যে আপনি এখানে একদিকে ওই যে তার যে ডিসক্রেডিটগুলো সেগুলো সামনে রাখছেন, আবার তাকে ব্যবহার করতে চাইছেন। তার নেতাদেরকে বাংলাদেশ থেকে সীমান্ত অতিক্রম করে দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েকজন নেতার কাছ থেকে টাকা নেওয়ার তো অভিযোগ আছে অনেকের বিরুদ্ধে, যথেষ্ট অভিযোগ আছে, এখনো বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে। এক লাস্ট হচ্ছে যে আপনি তাকে ইউজ করছেন কখন, যখন আপনার প্রয়োজন হচ্ছে। আওয়ামী লীগকে প্রতিরোধ করার জায়গাটাকে আমি আবার বলি যে তারা এখন পর্যন্ত স্বীকার করেন বা না করেন, তার একটা বিপুল সমর্থক গোষ্ঠী আছে, তার একটা ভোট ব্যাংক আছে, কিন্তু সাধারণ মানুষ তার উপরে যে ক্ষোভ, তার যে বিতৃষ্ণা, তার যে ঘৃণা, সেগুলো এখনও সাধারণ মানুষের আছে। তার ওই যে জনগোষ্ঠী, আপনি খেয়াল করে দেখবেন কোনো একটা জায়গায় তার হয়তো 1.5 লক্ষ ভোট পায়, তার প্রার্থী দাঁড়িয়েছে, কিন্তু মিছিলটা করছে কিন্তু 22 জন নিয়ে। তার মানে হলো যে তার পুরো শক্তি কিন্তু মাঠে নামেনি, অথবা সে নামাতে পারেনি, অথবা নামতে চাইছে না। কিন্তু এই অবস্থায় এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করার ভেতর থেকে আপনি যে তাকে যে স্পেসটা করে দিলেন রাজনীতিতে, আমরা আওয়ামী লীগের বিপরীতের যে রাজনীতি জুলাইয়ের ভেতর থেকে তৈরি করার দরকার ছিল, সেটি তৈরি করতে পারেনি বলে আজকে আমাদেরকে আর্মি নামাতে হচ্ছে।